ঘরে কুটুম বাইরে কুটুম কুটুমে কুটুমে ছড়াছড়ি কুটুমে কুটুমে ঝগড়া করে কুটুমে দেয়ারি কুটুম আসছে ও বাড়িতে কুটুম আসছে। যেটা তোমার সেইটাই আমার ওইটা সবাই চায় চাইতে কি দোষ পাইলে বেহুশ না পাইলে হায় হায় কুটুম আসছে কুটুম আসছে কুটুম আসছে ও বাড়িতে কুটুম আসছে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কোনো বাসস্থান নেই, কিন্তু সারাদিন পরিশ্রম করার পর যখন সে ফিরে আসে, যখন ঘুমে তাদের দু চোখ বন্ধ হয়ে আসে, তখন কিন্তু তারা ঠিকই ঘুমিয়ে পড়ে। আমার অবস্থা ওদের মতোই। না, আসলে ভুল বললাম, আমি ওদের থেকে অভাগা, যে আমার সবকিছু থাকা সত্ত্বেও সন্তানের স্বীকৃতি পাচ্ছি না। তুমি আমার কাছে যত টাকা চাও আমি দিতে রাজি আছি। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, তবু তুমি বাড়ি ছেড়ে চলে যাও। কও কত টাকা চাও, কও। আমি শুধু সন্তানের অধিকার চাই। তোকে প্রাণ ভরে বাবা ডাকতে চাই। বলো, দেবে আমাকে সে অধিকার? থানায় গিয়ে পুলিশে খবর দেন। আপনি আসলে একটা ভুল মানুষকে কিডন্যাপ করছেন। আমাদের জামাই খুব নিরীহ লোক, গরিব মানুষ, দিন আনে দিন খায়। ধরতে পারেন কখনো কখনো সে না খেয়ে থাকে। সে আপনাকে 1 লাখ টাকা কোত্থেকে দিবে? আপনি কেডা? আমি এই এলাকার মেম্বার, কারেন্ট মেম্বার। এই এদিকে আসো। যাও যাও, তোমারে আমি মাফ করে দিলাম। আর তোমার যে 1 লক্ষ টাকা, তোমার এই মেম্বার আমার 1 লক্ষ টাকা দিবে। তুমি যাও। আসসালামু আলাইকুম খালাম্মা। আপনি যে আমার কত বড় উপকার করলেন। আপনি আরেকবার প্রমাণ করলেন যে মা জাতি পৃথিবীতে সবচেয়ে উঁচা। মেম্বার সাহেব, আমি জীবন আপনার বলতে পারবো না। আপনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ রইলাম। এই যে মিয়া ভাই, এই আম্মা জান, এই ভাইজানকে আমি চিনি না। কি কর? আপনাদের যে সমস্যা, সেই সমস্যাটা আপনারাই সমাধান করে নেন, এর মধ্যে আমি নাই। কি করবেন বাসা? আপনি যদি আমার এই উতাল পাতাল সমুদ্রের মধ্যে ফালায় তুলে জানাবো ভাইসা যাবো না। শুনছেন না উনি কি কইছি? 1 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আমার লগেই থাকবো। আমি ওনার এই গ্রামের মধ্যে কই রাখবো? আমার তো এরকম কোনো জায়গা নাই। আপনি আমার একটু সাহায্য করেন, যেভাবে পারেন হ্যাঁ কোন হানে রাখেন। আমি যত কষ্ট তার খরচের টাকা জোগাবো।
শুনুন মেম্বার সাহেব, মান সম্মান খোয়ানের চেয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ইজ্জত বাঁচানো অনেক ভালো। কাইন্দ না জামাই, কাইন্দ না। আমি মিজু মেম্বার কি মরে গেছি? আমি থাকতে তোমার কোনো টেনশন নাই। এই মেয়েটারে আমি আমার পুরান বাড়িতে নিয়ে রাখতেছি, কিন্তু তোমার টাকা জোগাড় করতে হবে, কিছু টাকা জোগাড় করো। মেম্বার সাহেব, আপনি আমার মেলা উপকার করলেন, আমি কোনোদিনই ভুললাম না। আমার লাগে দোয়া করেন মেম্বার সাহেব। আমি ওনার চিনি না, তারপরও উনি যে 1 লাখ টাকা চাইছে আমি যেন তাড়াতাড়ি জোগাড় করতে পারি। আপনি আমার লাগে দোয়া করেন। আচ্ছা মেম্বার সাহেব, এটা তো শহর না, গ্রাম। এখানে রক্ত বেঁচে খাওয়ানি। তুমি টেনশন করো না, টাকা তুমি জোগাড় করতে পারবা, এটা কোনো ঘটনাই না। এমন বুদ্ধি দিয়া দিব, দেখবা লাখ লাখ টাকা তোমার পায়ের কাছে খালি গড়াগড়ি খাবে। আপাতত 1000-5 জোগাড় করো, যাও। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই খারাও, বেশি চালাকি করার চেষ্টা করবা না। তোমার শ্বশুর বাড়ি কিন্তু আমি চিনি। একটু যদি চালাকি করার চেষ্টা করো, ডাইরেক্ট তোমার শ্বশুর বাড়ি যায় উঠবো। আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি এই কামটা করেন না। আমি আপনার চিনি না, কিন্তু আমি কথা দিচ্ছি যে রক্ত বেচে ভিক্ষা করো, আমি এই টাকা চুকাই দিব। আমি গরিব হইতে পারি, কিন্তু বেঈমান না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। বেগম, তুমি তো সাংঘাতিক ঘটনা ঘটাইলা। একটা খেলনা পিস্তল দিয়া ওই বলদটারে তুমি বিলাই বানায় ছেড়ে দিছ। ওর কাছ থেকে যদি সত্য সত্য তুমি 1 লাখ টাকা আদায় করতে পারো, তোমারে কথা দিলাম 500 টাকার খালি আমি রসগোল্লা খাওয়াবো। আদা লেবু দিয়া চা বানাইছি, খান। আমি আবার লাল চা খাই না মা, এই খাইলে মাথা ঘুরায়, গা বমি বমি করে। আচ্ছা, আমি তাহলে আপনার জন্য একটা দুধ চা বানাই দিই। না না না, আমার চা খাওয়ানোর তো অভ্যাস নাই মা। আর তার আগে এই যে আমি পান মুখে আছে তো, তাই খাই না। আসলে ওই একটু মাথা ঘুরাইতেছিল তো, তাই ভাবলাম আদা লেবু দিয়ে একটু চা বানায় খাই। বৌমা, তোমার কি শরীরটা খারাপ করছে? না ফুপু, ঠিক আছে। শরীরটা খারাপ থাকলে ভালো করে ডাক্তার দেখাও। কোন ডাক্তারকে কি হয়ে যায় অবহেলা করো না মা। হ্যাঁ, তাছাড়া তোমার তো 3টা বোন বিয়ার পর পরে মরে গেল, এবার তোমার পালা। আর তুমি মরে গেলে আমার ফোরখান্ডার কি হইব? ও একলা একলা কেমনি জীবনটা কাটাবো কও? তোমরা তো আবার ভালোবেসে বিয়া করছো, তাই না? কি হলো, চাটা খাও। খাইতে ইচ্ছা করতেছে না। কি তুমি আমার ডাকানোর কথা শুনে আমার আবেগে শরীর থরথর করে কাঁপতেছে। তাড়াতাড়ি কাউ কি করবে? চুল থেকে নামো। এটা কি করলে তুমি? চুল থেকে নামলে তো আমি তোমার সাথে ছুটে যাবো। সব সময় না ফাইজলামি ভালো লাগে না।
আমি এখানে রাখলাম একটা সিরিয়াস কথা কওয়ার লেগে, আর তুমি কিনা ফাইজলামতে শুরু করছো। দেখো সিরিয়াসলি দাঁড়ায় আমার কথাটা শুনতে পারলে শুনো, তা না হলে যাও গা। এটা তুমি কি কথা বললা? তুমি কি আমার সত্যি সত্যি ভালোবাসো? আমি তো তোমার আমার জীবনের সাথে বেশি ভালোবাসি। তুমি যদি বিশ্বাস না করো পরীক্ষা করে দেখতে পারো। তুমি যদি চাও আমি এই পুকুরের মধ্যে ডুবতে মরে যেতে পারি এক্ষুনি। সি 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 সি, কি সব অলক্ষণের কথা কওয়া শুরু করছো? ভালোবাসার পূর্ণতা কি মরণে নাকি? ভালোবাসার শেষ ঠিকানা হইলো মিলনে। আমি আমার ভালোবাসার মিলন দেখতে চাই। তুমি খালি একবার কও আমারে ভালোবাসো, তাইলে দেখবা যে পাহাড়, নদী, নালা, সমুদ্র সবকিছু এক করে ফেলেছে। আমি জানি এইটা তুমি কোনোদিনও পারবা না। কেন পারুম না? অবশ্যই পারুম। শাহজাহান যদি মমতাজের জন্য এরকম তাজমহল বানাইতে পারে, তাহলে আমি তোমার ভালোবাসার জন্য নদী, নালা, পাহাড়, পর্বত সবকিছু এক করে ফেলতে পারবো। কেউ আমার মিলনে বাধা দিতে পারবো না। আছে, আমগর মিলনে সব থেকে বড় বাধা হইলো আমার আব্বা। আব্বাই তো ঘোষণা দিছে আমগর আর কখনো বিয়া দিব না, কারণ আমার বড় 3টা বোন বিয়ার পরপরই মরে গেছে। এখন শেলি বাবুর পালা, যখন তখন মরে যেতে পারে। তুমি কও কোন বাপ মা কি চায় তার চোখের সামনে তার পোলাপান মরে যাক? তাই তোমার ভালোবাসি আমি মুখ ফুটে কইতে পারি না তোমার আমি ভালোবাসি। শোনো, এইসব হলো কুসংস্কার। যদি বিয়ের পরে মেয়েরা সব মরেই যেত, তাহলে পৃথিবীতে এত মানুষ থাকতো না, সব মানুষ মরে সাফা হয়ে যেত। চাচারে রাজি করার দায়িত্ব আমার। তুমি খালি কথা দাও, আমার ভুলে যাবা না। তোমার আমি কোনোদিনও ভুলতে পারবো না। হ্যাঁ, তাহলে একটা রসগোল্লা আমার হাসি দাও তো। শোনো, এখন আমরা সিনেমার নায়ক নায়কের মতো সাইকেল করে উইরা বেড়াবো। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। আমার কলি মরে গেছে রে। এই কলি, কলি, এই কলি। বলে মেরে জান জিগার। রায় রে আমার কলি, কলি রে। কি হচ্ছে তোমার? নবাব সিরাজদৌল্লা যখন আলিয়া বেগমকে নিয়ে কল্পনা সাগরে ভেসে বেড়াচ্ছে, এই মুহূর্তে খসিরি বেগমের আগমন। কে আছিস? আরে বন্দি করে রাখ, কাল প্রত্যুষে জানের সম্মুখে ওকে শুলে ছেড়ে নে। আমি কি উল্টা পাল্টা বকতেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তো খসিরি বেগম নয়, হচ্ছে আলেয়া। আলেয়া আমার 2 বাহু ধরে তোমার এই তোমার মুখে কিসের গন্ধ? তুমি কি নেশা পানি খাইছো নাকি? খাইছি তো খাইছি। তোমার বিরহে আমি শরাব পান করেছি, শরাব। জোয়ারদার বাড়ির পোলা তুমি নেশা করে বাড়ির মধ্যে ঢুকছো? গ্রামের লোকজন জানতে পারলে জোয়ারদার বাড়ির মান সম্মান কই যায় দাঁড়াবো চিন্তা করতে একবারও? জানে তো, জানে। ওই যে মধু মেম্বার, ওই আমার তো খাওয়াই দিছে শরাব। চুপ কর, আর একটা কথা তুমি বলবো না। আব্বা জানলে দুঃখে মরে যাইবো। আমি তোমার ভালোবাসা না পায়া মনের দুঃখে দেবদাস হয়েছি, শরাব পান করেছি। পার্বতী,
তোমার মনের বাগানে একটু ঠাঁই দেবে। চুপ কর, চুপ কর, একটা কথা বলবো না। এখনো সময় আছে, বাড়ির লোকজন টের পাওয়ার আগে একদম বাড়ির সীমানা থেকে বাইরে হয়ে যাও। সবাই জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর এই মাতাল অবস্থায় যদি বাড়ির সীমানার মধ্যে তোমার আমি দেখছি না, ঠ্যাং ভাঙলে তোমার পাগল কোনটা। এটা কি হলো? শালা মেম্বার আমারে কইল নেশা করলে কলির সাথে আমার ভালোবাসাটা পুক্ত হইব। এটা দিয়ে উল্টা হয়ে গেল না? কি হলো? তুমি খাইতেছো না কেন? খাও। মানে আপনার খাওয়া দেখতেছি, এত সুন্দর আপনার খাওয়া না। আমি ডিসকভারি চ্যানেলে হাঙ্গর মাছের খাওয়া দেখছি, এইরকম খাওয়া দেখি না। বাপরে বাপ, চিন্তা করতেছি এটা কি মানুষই খাওয়া না রাক্ষসী খাওয়া। অনেক খিদা লাগছিল বুঝছো, আর একটু হলে তো তোমার সিবাইয়া খাইতাম। কি খাওয়া? তোমাকে মেম্বার মানুষটা অনেক ভালো, তোমার অনেক ভালোবাসে। তোমার এত বড় বিপদ হ্যাঁ কান্দে নিছে, আবার দেখো রাত্রে খাবারও দিয়ে পাঠাইছে, এত সুন্দর ঘরে থাকতে দিছে। কি হলো তুমি খাইতেছো না কেন? খাও না, খাবারটা অনেক মজা হয়েছে, খাও। সত্য কথা বলতে কি আমার খিদা নাই, আপনার খাওন দেখে না আমার এই খিদা মজা গেছে। মজা গেছে মানে? মানে আপনার খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করতেছে না। তাহলে আমি খাই। আপনি খান, আমি তাহলে বাড়ির যাই। বাড়ি যাবে মানে? তাইলে আমি কই থাকুম? এই যে এখানে দেখেন না আপনি, এটা তো ডুয়েল বেড। একলা থাকবেন, এই পাশ থেকে এই পাশ গড়ি গড়ি যাইবেন, শান্তিতে থাকবেন। আমি এখানে একলা একলা থাকুন পারবো না, আমার যদি বুঝে ধরে তখন। তাহলে আমি কই থাকুন? কেন? তুমি থাকবা মাটিতে আর আমি থাকবো কাঠের উপর। এটা কি সম্ভব? আপনি একটা মহিলা, মানে মেয়ে মানুষ, আমি একজন পুরুষ মানুষ, আমরা এক ঘরে রাত কাটানো, এটা একটা খারাপ না? ব্যাপারটা বোঝেন না আপনি? ওটা কি দেখছো? গুলি মাইরা একদম হাত পা লুলা কইরা দিমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি তাহলে বারান্দায় ঘুমাবো। হ্যাঁ, যাও তো এক গ্লাস পানি আনো তো, আমার গলায় ভাত আটকে গেছে। আরে আটকাইবো না, আবাইতার মতো তো খাইতেছে, মনে হইতেছে জিন্দগিতে কোনো খাওনি দেখেন। আজ কেমনে খাইতেছেন, গদগদায়া এইরকম শুরু করছেন। আর আপনি মনে করতেছেন আমি আপনার খাওন দেখতেছি, আল্লাহর কাছে যে কি দোয়া করতেছি। একবার যদি গলায় ঠিকটা মরে যেতেন, আমি বাচ্চা যাইতাম। অনেক বেশি কথা কও, যাও এক গ্লাস পানি আনো। রাখতেছি। ওই সওয়ালটার চোখ মুখ দেখা আমার খুব মায়া হয়েছিল রে, খুব মায়া হয়েছিল। তাই তোরে আমি কইছিলাম পাকের ঘর থেকে কিছু ভাত আর তরকারি লুকায় নিয়ে আসতে, কেউ যেন দেখতে না পায়। তুমি আমার, আমি তোমার, আমরাই থাকতে চাই।